ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:30 মতন। ছেলেরা আমার 6:30টার সময় ঘুম ভাঙার পর এখন 8:30টার সময় আবার নিদ্রায় গেছে। অ্যাকচুয়ালি ও চোখ ডলছিল, হাই তুলছিল, ভাবলাম ও তাহলে ঘুমোবে, তাই জন্যেই ওকে একটু পায়ে দোল দিলাম। আর এই যে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। বাসি বিছানাটা আর তোলা হলো না, ওই বিছানাতেই ওকে এখন শুয়ে দিলাম। ও এখন ঘুমোবে। আবার জানো তো, মানে পাটা পুরো নিচে রাখবে না, ওর অভ্যাস পুরো ওর মায়ের মতন, মানে পাটা ঠিক একটু বালিশের ওপর রাখতে হবে। তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম যে আমার ছেলে আমার মতনই হয়েছে। আমিও যেমন মাথায় বালিশ না দিলেও চলবে, কিন্তু পায়ের তলায় একটা কোল বালিশ বা একটা বালিশ বা উঁচু কিছু রাখতেই হবে। তো আমার ছেলেরও সেই অবস্থা। তো যাই হোক, নাহলে ঘুম ভেঙে যায়, এটাই হচ্ছে আসল ব্যাপার। অনেকবার ট্রাই করে দেখেছি, কিন্তু না, একটু পাটাকে ওইভাবে বালিশের ওপর দিলে তাহলে ঠিকঠাক করে ঘুমোয়। তো দুপাশে দুটো বালিশ দিয়ে দিলাম। এখনও প্রায় 1 ঘন্টা মতন ঘুমোবে। আর ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর জানো তো, আমাদের বাড়ির কাজ তো হয়ে গেছে, বাইরে তিরপলগুলো রয়েছে মানে টাঙানো, সেইগুলোও হচ্ছে খুলতে হবে। তো আমার বর বলছে, আসো তুমি, এসো, এসে আমার সাথে একটু হেল্প করে দাও, কারণ একা অত বড় তিরপলটা ভাঁজ করা যাবে না। তো ছেলে এখন ঘুমোবে। এখন দৌড়ে দৌড়ে যেটুকু কাজ হয় করে নিতে হবে। প্রচণ্ড ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, জানো তো, চোখ মুখ কেমন বসে যাচ্ছে। এদিকে পর্দাটা টেনে দিলাম, কারণ চোখে আমার ছেলের আবার আলো পড়লেই ঘুমটা ভেঙে যায়। মানে যখনই ঘরে এসে যদি একটু লাইটটা জ্বালানো হয়, ব্যাস পিটপিট করতে করতে জেগে যাবে। তো ওই জন্যেই পর্দাটা ভালো করে টেনে দিলাম, দিয়ে চলে আসলাম বাইরে। এদিকে দেখো বাইরের ওয়েদারটা, মানে সকাল থেকেই যেন বৃষ্টি বৃষ্টি একটা ভাব লাগছে, আকাশে মেঘ করেছে, কিন্তু হাওয়া বেশ ভালো দিচ্ছে, জানো তো। আজকে সকালের ওয়েদারটা এতটা সুন্দর, এতটা ভালো লাগছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তবে সকালবেলায় ঠিক 5:30টার দিকে কারেন্ট চলে গেছিলো, আর সেই কারেন্ট আসলো এই 8টা, 8:30টার দিকে কারেন্ট আসলো। ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, জানি না কতক্ষণ ঘুমাবে, তো ঘুমোচ্ছে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে রান্না করব। আর ও বাড়িতেই রয়েছে আজকে। আসলে আমি ওকে থাকতে বললাম, কারণ আমার শরীরটা না ভালো না, কিন্তু ইদানিং আমার শরীরটা এতটাই দুর্বল হয়ে যাচ্ছি, মানে এই অসহ্য পড়ার পর থেকেই এই ব্যাপারটা হচ্ছে, মানে প্রচণ্ড দুর্বল ক্লান্ত এই ব্যাপারটা লাগছে। আসলে খাওয়া দাওয়া তো সেইভাবে করা যাচ্ছে না। ফল এনে রেখেছে, ফল খাচ্ছি। তারপর হচ্ছে এই সেদ্ধ টেদ্ধ, তোমরা অনেকে বলেছো যে নিরামিষ করে রান্না করে খেতে, তো নিরামিষ করে বলতেই ফোড়ন আর হলুদটা খাওয়া যায় না। তো সেই সাদা ফ্যাকে রান্না খাওয়া মানে গলা দিয়ে নামবে না। তো ওই জন্য একদম গরম গরম সেদ্ধ ভাত করছি আর সেইগুলোই খাচ্ছি। তো ওকে বললাম যে তুমি আজকে বাড়িতে থাকো, মানে আজকে কি, আমি ওকে 2 দিন থাকতেই বললাম, কারণ আমার শরীরটা ভালো লাগছে না তো। আর বাবু না এই কটা দিন ধরে দেখছি যে ও সকালের দিকের ঘুমটা প্রচণ্ড হালকা হচ্ছে, মানে 10 মিনিট 15 মিনিট বা আধ ঘন্টা ঘুমোচ্ছে, এরকম ঘুমোচ্ছে, আর কোলে কোলে ঘুমাতে চাইছে, কোলে কোলে থাকছে এরকম। তো ওই জন্য আমি বললাম যে তুমি থাকো, তাহলে একটু তুমি ওকে সামলাতে পারবে, নাহলে ও সেই কাজে চলে গেলে সারাটা দিন আমাকে সামলাতে হবে, এই আর কি। ও এখন বাড়ির কিছু কাজ করছে। ওদিকে তিরপল ছিল, এই 1-1.5 মাস ধরে তিরপল বাড়িতে ঢাকা ছিল ওইভাবে, মানে যেহেতু কাজ হচ্ছিল বৃষ্টির জন্য, তো ওই তিরপলগুলো নামিয়ে গুছিয়ে নিল। এখন ওই পুটিং না কি করবে, কারণ আমাদের ওই সিঁড়ির পুটিংগুলো তো উনি করে দিয়ে গেছিলেন না, মানে ওই মিস্ত্রির কথা বলছি, তো সেইগুলোই ও করবে আর কি। বাড়িতে থাকলে বসে তো থাকে না, বাড়িতে এটা ওটা অনেক কাজই করে। তো আমি রান্না করব, করে ভাবছি কিছু জামা কাপড় ভিজিয়ে দেবো, তাহলে ও কেচে দিতে পারবে। না এটা তো এই ঘরেই ছিল নিচে সিঁড়িতে, আর কিছু লাগবে না তো? না, কিছু লাগবে না। আমি তাহলে রান্না বসাবো। তুমি এটা নিয়ে গিয়ে আমার জলে নাও উপর থেকে। হ্যাঁ বাবা, সেই রোদ তো, বিশাল রোদ উঠেছে বাবা। আজ ফুল ফুটেছে তো, বৌদিকে বলতে হবে ফুল তুলে নিয়ে যেতে।
আকাশে মেঘও রয়েছে গো, ভালো মেঘ রয়েছে, কিন্তু হাওয়াও দিচ্ছে দারুণ। উঠে গেলে হাতের চামড়া পাতলায় উঠে যায়। আমার হয়েছিল না, লাগাই আমি জানি। ব্যালকনিতে কাজ হচ্ছিল, আর তোমরা তো দেখেছো প্রচণ্ড ধুলো বালি ছিল, তো সেইগুলো এখন আমার বর সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। চলো 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 চলো, বাবা রে পাগল করে দিচ্ছে। চল নাম, না নামলে আমি দেবো কি করে? চলো বিকু দেবো, বিকু দেবো, নামো নামো। এনো বাবা, এটা বসি। এনো বাবা, কি রোদ উঠেছে, খাও। পড়ে গেল তো খেতে গিয়ে। চলো ও বিস্কুট খাক। এদিকে দরজাটা খুলে রেখেছি, কারণ এদিকে একটু রোদ টোদ আলো বাতাসও ঢোকা দরকার, এই জন্য খুলে রেখে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে এখন আলু দেবো। আর এই যে নতুন চালটা এনেছে না, এই চালটা ভীষণ বাজে, মানে কি বলবো, গায়েও অনেকটাই মোটা, তার সাথে কি হতেই চায় না। মানে আগের চালটা যেমন খুব তাড়াতাড়ি বসালে তাড়াতাড়ি হয়ে যেত, আলুগুলো আমি পাতলা করে করে দিতে হতো। আর এই চালটা ফোটে বেশি, মানে অনেকক্ষণ এটাকে জাল দিতে হয়, তাতে আমার গ্যাস ফুরিয়ে যায়। তাই ওকে বলছি, দেখো এই চালটা আমার অনেকক্ষণ ফোটে, আর আগের চালটা যেমন ছিল আমার বেশিক্ষণ ফোটাতে হতো না, বেশ সুন্দর ছিল। ওই চালটা পাইনি, ওই জন্য এটা নিয়ে এসেছে, তবে অল্পই এনেছে, এরপরে আনলে 25 কিলো হয়তো আনবে। চলো কি সেদ্ধ দেবো সেটাই ভাবছি। ভাতে শুধু আলু সেদ্ধ দিলাম, ঘি দিয়ে সকালবেলা তো খাওয়া হয়ে যাবে, আর ঘিটাও জানো তো শেষ হয়ে যাচ্ছে। আবার দেখি বৌদিকে বলতে হবে ক্রিম এনে দিতে, আর তোমরা তো জানো আমরা ক্রিম এনে তারপরে ঘিটাকে বানাই, মানে ক্রিম জাল দিয়ে, তো সেটা খুব ভালো হয়, টেস্টও হয়, আর ভাত খাওয়াও যায়। তো দেখি আনতে বলবো। জামা কাপড় কাচতে কাচতে চলে এসেছি, ছেলে উঠে পড়েছে। এই যে ছেলে উঠে পড়েছে, কি করে বুঝলাম? ও হচ্ছে নিচে এসেছিল কি নিতে, ব্রাশ না কি নিতে, এসে দেখে ও হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে, একার মতন একা মুখে আওয়াজ করছে আর খেলছে। আমাকে গিয়ে বলছে শিগগির যাও, ছেলে উঠে পড়েছে। তো জামা কাপড়গুলো মেলতে তো একটু সময় লাগবে, তারপর যদি কেঁদে ওঠে, ওই জন্যে তাড়াতাড়ি করে আসলাম। জামা কাপড়গুলো ওইভাবেই বালতির মধ্যে রেখে দিয়েছি, মানে কাঁচা হয়ে গেছে, মেলতে হবে শুধু। আসলে সকাল থেকে ওয়েদারটা মানে খুব একটা ভালো দিচ্ছে না, এই মেঘ এই রোদ এরম হচ্ছে, ওই জন্য ভাবলাম আগে কেচে দিই। তো এখন ওকে স্নান করিয়ে দেবো, চলো পরে আসছি। ওকে আগে রেডি করে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর বাকি কাজ। সকালে খাইনি জানো এখনো, ও ওইদিকে কাজ করছে বলে ও বললো যে পরে খাচ্ছি। হ্যাঁ ভাবলাম ঠিক আছে, আমিও তাহলে এই কাজটা করে নিই, ছেলে ঘুমোচ্ছে যতক্ষণে। চলো পরে আসছি। নীল আকাশটা কি ভালো লাগছে। ছেলেকে ঘুম পাড়িয়ে এত জোরে খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিলাম। রোদ সেইভাবে নেই, কিন্তু রোদের তাপ আছে, দেখা যাক, জল তো অন্তত ঝরে যাক। চলো এবার নিচে যাই। প্রচণ্ড গরম, আর তখন জামা কাপড় কাচতে এসে না পুরো নিচের দিকটায় ভিজে গেছিলো, তারপর তো ছেলেকে স্নান করাতে গিয়ে আরও ভিজে যায়। তো জামা কাপড়গুলো মেলে গেলাম, এবার হচ্ছে স্নানে যাব। চলো। আর এদিকে হচ্ছে সিঁড়িতে তো পুটিং লাগানো নেই, ও আবার বললো পুটিং লাগাবে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছে। ওদিকে ব্যালকনিটা একটু ধোয়া মোছা করলো, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, ঠিক আছে? আমি তো এখনও পুরো দেখাইনি তোমাদের ব্যালকনিটা কেমন লাগছে টাইলস বসিয়ে। এক পশলা বৃষ্টি হয়ে গেল, সে এক পশলা মানে সে মুষলধারে বৃষ্টি, ঠিক আছে? এদিকে জল জমে গেছিলো, পাস হয়ে গেছে, আর ওইখানটায় দেখো জল জমে রয়েছে, ওই দেখো মাঠের ওখানটায়। আর তোমাদের দেখাই যে আমার বর এখন বাড়ি ঘর পুরো চকাচক পরিষ্কার করছে। ওদিকে সিঁড়িটা করেছে, এদিকে জামা কাপড়গুলো উপরে রয়েছে, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, বুঝলে? বৃষ্টি হচ্ছিল, এখন আর রোদ টোদ নেই, ওই জন্য আর দিয়ে আসা হয়নি, তুলে এনেছি। আর এদিকেও এখন সিঁড়ি তারপরে ব্যালকনি সমস্তটাই পরিষ্কার করছে, যা অবস্থা হয়েছিল। আর দেখো বাড়ির সামনের দিকটা শুধু পাকা করে দিয়েছে, আরও করবে, এখন অনেক কাজ আছে, ও একাই করবে এগুলো। অ্যাকচুয়ালি এই যে এখানে গ্রানাইট টালি অনেক কিছু আছে, ওখানেও আছে, ওখানটা দিয়ে এই যে তুলসীতলাটা ভালো করে, মানে সেই আগে যেটা করেছিল না ওটাই সিমেন্ট কম হয়েছিল, তো ওই জন্য বেশি করে সিমেন্ট দিয়ে এখানে সুন্দর করে তুলসীতলাটা আপাতত কি করবে টেম্পোরারি। তোমরা জানো যে কেন আমরা এখন ভালো করে তুলসী মন্দিরটা বানাচ্ছি না,
আর এই জায়গাটাতেও সিমেন্ট দিয়ে দেবে। এই যে দেখো মাচাটা তুলে ফেলেছে, দেখেছো মাচাটা তুলে ফেলেছে, কারণ ভীষণ বাজে লাগছিল, মানে বাড়ির সামনের দিকটা একদম জঞ্জাল হয়েছিল ওই জন্যে। আর এরকম পাকা করে দেবে এই দিকটাতেও, তাহলে বাড়ির সামনের দিকটা অ্যাটলিস্ট আমার ছেলেকে নিয়ে বিকেলবেলা বেরোতে পারবো নাকি, মানে চারিদিক জঙ্গল না। আর তোমাদের তো একটা জিনিস দেখাইনি, টেনটেনা, এই হচ্ছে আমাদের গাছের মিষ্টি কুমড়ো। দেখো তো কি সুন্দর না, এটা এখনও কাটিনি। যেদিনকে এটা তোলা হয় সেদিন বৌদি বলছে কিরে একা একা খাস না কিন্তু, আমাকে দিস। আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি খেলে অবশ্যই দেবো, গাছের জিনিস সবাইকে দিয়েই খাবো। আর এতটা কুমড়ো আমি কি করব তাই না। দেখো কি ভালো লাগছে, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কুমড়ো, একটাই হয়েছিল, তারপর গাছটা কেমন ঝিমিয়ে গেল। ওই জন্য ও বললো যতক্ষণে কিছু হচ্ছে না, ঝিমিয়ে টিমিয়ে যাচ্ছে, তাহলে তুলে দিই, মানে মাচা টাচা দিয়ে সরিয়ে দিল, বুঝলে। খিদে পেয়েছে, খাবো। আলু সেদ্ধ রয়েছে দুপুরের, পটল ভাজবো, ভেজে খাবো। ভেন্ডি সকালবেলায় কেটেছি জানো, ভেন্ডি ভাজা করবো বলে। ভেন্ডিগুলো কি পোকা, এর আগের দিনও তোমাদের বললাম, আর যে কটা রেখে দিয়েছিলাম ভাবলাম ভালো হবে, ও বাবা সেইগুলোও দেখি পোকা, তো সব ফেলে দিয়েছি। মানে কাটার পরে কাটছি আর পোকা বেরোচ্ছে, ও বিশ্বাসই করছে না, ও বলছে না আমি তো কচি কচি দেখে নিয়ে আসলাম। আমি বললাম না ভালো ছিল না, ফেলে দিয়েছি। তো ওই জন্য এখন পটল ভাজবো, ভেজে খাবো, স্নান করবে একসাথে খাবো। আর এদিকে জামা কাপড়গুলো ওই দড়িতে পুরো রয়েছে, এখানে রয়েছে, জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, জাস্ট জল ঝরেছে, শুকালো না, আবার কালকে দিতে হবে, কারণ এখনও মেঘ করে রয়েছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, বুঝলে। ওদিকে গলু ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো। ও সিঁড়িতে বসবে, হ্যাঁ সিঁড়িতে বসেছিল, ও ভাবছে বলে তারপরে উঠে গেছে। সামনের দিকটা এরকম পাকা করে দিল, তাহলে কি বলতো বৃষ্টি হলে না জলগুলো, কাদামাটি জলগুলো সিঁড়িতে ছিটকাবে না। তবে হ্যাঁ হবে, ওই যে লেলির বাচ্চা তারপরে গোলু এরা সবাই বৃষ্টির মধ্যে উঠে এসে এখানে বসবে না, তখন পায়ে পায়ে আবার কাদা হয়ে যাবে, সে হবে জল। এই তো আর এক মাস, তারপরে তো আর কাদা। হ্যাঁ তারপরে অত তো বৃষ্টি থাকবে না, পুজো চলে গেলে অতটা আর বৃষ্টি দিয়ে থাকবে না। তো এদিকে আমি তোমাদের দেখিয়ে দিই, আমি ওপরে আসলাম, এই হচ্ছে আমাদের ব্যালকনির পিলার দুটো, ঠিক আছে। নিচে ঘট করিনি, কারণ এখানে তো রেলিং চলে যাবে, ওই জন্য আর নিচে ঘট টট করা হয়নি, একই ডিজাইন ভালো লাগবে না, সাদার মধ্যে লাল ভালোই লাগছে, তোমরাও জানিও কমেন্ট করে। আর এই যে এখানে একটা ডোর ডিজাইন হয়েছে দেখতেই পাচ্ছ, আর এই জায়গাটা এরকম ব্ল্যাক গ্রানাইট দিয়ে আর হোয়াইট দিয়েছে। যেহেতু এই জায়গাটা সাদা, তাই জন্য বলেছি যে এই জায়গাটা পুরো ব্ল্যাক থাকবে মাঝখানটায়, আর হচ্ছে সাদা দিয়ে এরকম বর্ডার দিতে। এবার আমি তোমাদের ওয়ালটা দেখাই, এই যে ঠিক এইভাবে গেছে। এই হচ্ছে আমাদের ছোট্ট ব্যালকনি, বেশি কিন্তু বড় না, একদমই ছোট্ট খাট্ট, ঠিক আছে। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা সবাই। অবশেষে কাজ কমপ্লিট হলো, তো তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে আমাদের ব্যালকনির কাজ। তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলি, মানে যতটা আমার মনে অন্তত এই ব্যালকনিটা নিয়ে এক্সাইটমেন্ট ছিল যে টাইলস লাগানোর পর এই হবে ওই হবে, ভালো লাগবে, ভালো লাগছে, কিন্তু কি বলো তো আমি না বুঝতে পারিনি যে এই সাদাটা যে এর সাথে রয়েছে। এবার কাটা হয়ে গেছে, তারপর আর রিটার্ন করা সম্ভব নয়, কিন্তু পরে দেখলাম যে না এই সাদাটা রয়েছে। আমি জানি যে এই সিনারিটা রয়েছে, ঠিক আছে, এই সিনারিটাই পুরো ওয়াল দিয়ে থাকবে, আমি এটাই ভেবেছি। তো তারপর যখন কাজ শুরু করেছে, এবার অলরেডি কাজ ধরে ফেলেছে, কাটা হয়ে গেছে, তখন তার কোনো কিছু সম্ভব নয়, কিন্তু এই সাদাটার জন্য আমার যেন ভালো লাগছে না। তোমরা প্লিজ একটু জানিও তো কেমন লাগছে এই সাদাটার জন্য। এই যে এই নিচটা হচ্ছে এইরকম ঠিক, আর এই যে এখানটায় হচ্ছে এই ডিজাইনটা, তারপরে হচ্ছে এই সাদা। তো এই সাদাটার জায়গায় যদি ধরো এরকম কালারটা থাকতো না, এরকম কালার হয়ে যেত, আছে হালকা একদম হালকা, তবে সাদাটাই বেশি, তবে এই কালারটা থাকতো তাহলে ভালো লাগতো, কিন্তু ভালো লাগছে না। মানে আমার এই সাদাটার জন্য আমার মনটা যেন একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য তোমাদের সাথে সেইভাবে আমি আনন্দর সাথে দেখাতে পাচ্ছি না। ভালো হয়েছে, কিন্তু ওই মনের মধ্যে একটা কোথাও যেন একটা খুঁত এই ব্যালকনির টাইলসটা নিয়ে আমার রয়ে গেছে। আসলে ছেলেকে রেখে গেছিলাম, চটজলদি আমাকে চুজ করতে হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভেবেছি যে এই ছাপাটাই পুরো ওয়ালটা জুড়ে থাকবে, আমি এই জন্যে এটাকে সিলেক্ট করেছিলাম, কারণ এরকম ওয়ালটা আমার বেশ পছন্দ ছিল। কিন্তু
কাজ যখন করলো তখন দেখছি যে এই সাদাটা রয়েছে এর ওপরে। তারপর যখন আমি ভিডিওটা আবার দেখলাম, সেই সময়ের ভিডিওটা দেখলাম, হ্যাঁ এর ওপরে সাদাটা ছিল, কিন্তু আমি জানতাম যে এইটুকুই থাকবে। তো আর কি করা যাবে। তো বলছে ঠিক আছে মন খারাপ করো না, এখন আপাতত এটা তো লাগানো হয়েছে, থাক, পরে নয় চিন্তা ভাবনা করব, এখন আপাতত এটা থাক। দেখো এই হচ্ছে ওয়ালটা, দেখতে পাচ্ছ, এই যে সবই ঠিক আছে, শুধু এই সাদা টুকুর জন্যই আমার মনের মধ্যে কোথাও গিয়ে যেন একটা খুঁত ব্যাপারটা রয়ে গেছে। আর এই যে পরিষ্কার করেই চলেছে কি আর বলবো। তো এবার রেলিং কবে লাগাবে বলো? রেলিং কবে লাগাবে? লাগাবো, পয়সা আবার জমাই, আবার পরে টুকটুক করে পয়সা জমানো, টুকটুক করে। সত্যিই তাই। আবার রেলিং এর কাজ রয়েছে, তারপরে হচ্ছে ছাদ ঘেরার ব্যাপারটা রয়েছে, তারপর হচ্ছে, হ্যাঁ বৌদি, ও যে জয়ন্তর মা হচ্ছে ফোন করছিল, জয়ন্তর মাই আমাকে বললো বৌদিকে ফোন করো। আমি বলছি বৌদি বাড়িতে, বললো তুমি ফোন করো কথা বলবো। ও যে কোথায় যাবে, কীর্তন হচ্ছে, আছে বাড়িতে, যাও, ওই জন্যই ফোন করেছিলাম। মানে আজকে না ভোগ আরতি, আজকে প্লাস্টার রয়েছে ওইদিকে, মানে এখনো টুকটাক মোটামুটি অনেক কাজ রয়েছে। আর ফাইনাল হচ্ছে রং, না গো, ফাইনাল কাজ হচ্ছে রং। আর ও বলছে রঙের সময় দেখবা তখন বাড়িঘরের আবার কি পরিস্থিতি হয়, তখন আরো একটা ঠেলা হবে। আর কি, চলো পরে দেখা হচ্ছে। ও স্নান করুক, ফ্রেশ হোক, তারপর খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। স্নান করার পরে না খিদে যেন তাড়াতাড়ি পেয়ে যায়। ছেলে ঘুমোচ্ছে, দুবার উঠলো, আবার ঘুম পাড়িয়ে দিলাম, এই এখন আবার ঘুমোচ্ছে। কি হয়েছে? কি? আমি পারবো না আর খেলতে তোমার সাথে, আমি পারবো না আর খেলতে, না 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 আমি পারবো না, তুমি একা একা খেলো। না আমি পারবো না। কি চিল্লাচ্ছে দেখেছো? আমি খেলবো না, আমি পারছি না আর খেলতে, আমি হাঁপিয়ে গেছি। হ্যাঁ আমার অত স্ট্যামিনা নেই আমার, আমি পারছি না তোমার সাথে খেলতে। দেখো দেখো, না আমি পারছি না, না 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 আমি খেলবো না, আমি খেলবো না, খেলবো না আমি। কি হয়েছে? কি? ওরে বাবারে, কি ভাষা এগুলো? এগুলো কি ভাষা? হ্যাঁ পাপা, দেখো হাতটাকে ধরে রেখে দিয়েছে, দেখো এই যে কি ভাষা এগুলো? হ্যাঁ, ঘুম থেকে খুব ভালো ফ্রেশ মেজাজে উঠলো। ওঠার পরে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, মাঝে একটু ঘুম ভেঙেছিল, খাইয়ে দিয়েছিলাম, আবার ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে নিয়ে তারপরে এখন খেলা হবে। সেই খেলাটা কি, ও নিচে শুয়ে থাকবে না, আমি ওকে কোলে ঘাড়ের ওপর রেখেছি, আর ও মানে ঘাড়ে থাকতে খুব ভালোবাসে। ঘাড়ের ওপর দাঁড়িয়ে ও আমার পেটের মধ্যে পা দিয়ে এরম স্টেপ পা দিয়ে দিয়ে উনি এরকম করে দাঁড়ানোর চেষ্টা করছে। এইরকম ভাবো তাহলে। ওই জন্য নামিয়ে দিয়েছি। আমি বলছি আমি আর খেলবো না, আমি আর তোকে নেবো না। এখন চিল্লাচ্ছে করছে, দেখো তাহলে কি আনন্দ পায়। তারপরে ধরো যে ওর বাবা করে যে হাত আর পা দুটো ধরে এরকম যে রোলিংটা করে, ওই রোলিংটা করছিলাম, রোলিংটাও বন্ধ করে দিয়েছি, কিছুই করছি না, ওই যে চিল্লাচ্ছে। দুধ আসলো, দুধ নিলাম, ভেবেছিলাম একটু দোকানে যাব, দু একটা জিনিস ফোন করে বলেছিলাম বৌদিকে এনে রাখতে, তো সেইগুলো নিয়ে আসতে হবে, কিন্তু সন্ধে হয়ে গেল আর যাওয়া হলো না। ও বললো থাক আমি গিয়ে নিয়ে আসবো, তোমায় যেতে হবে না। ব্লগটা যে আমি তোমাদের সামনে এসে শেষ করব সেটা হয়ে ওঠেনি, এডিট করতে গিয়ে দেখি আমি ব্লগটা এন্ডই করিনি। তো চলো ভয়েস ওভার দিয়েই আজকে ব্লগটা এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি।